নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। শীতের আরও একটা জনপ্রিয় রেসিপি হচ্ছে পালক পনির বা পালং পনির। শীতের সহজলভ্য পালং শাক দিয়ে ঘরে থাকা সামান্য উপকরণ মিশিয়ে এই পালক পনির আমি কি করে রান্না করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যায়। রুটি, নান, পরাটা, ভাতের সাথেও কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে। প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। গ্যাসের আঁচটাকে হাইতে রাখবো। দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। জল ফুটতে শুরু হয়েছে। এবারে আগে থেকে বেছে ভালো করে ধুয়ে রাখা পালং শাক এর মধ্যে দিয়ে দিচ্ছি। জাস্ট 1 মিনিট গরম জলের মধ্যে পালং শাকগুলোকে ফুটিয়ে নেব। খুব বেশি সময় ধরে পালং শাকটাকে সেদ্ধ করার দরকার নেই। এতে করে পালং শাকের পুষ্টিগুণ যেমন নষ্ট হবে, তেমনি পালং শাকের সুন্দর সবুজ কালারটাও অনেকটা ফেড হয়ে যাবে। 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে একটা ঝাঁঝরি হাতার সাহায্যে ভালো করে জল ছেঁকে এটাকে সরাসরি আমি বরফ জলের মধ্যে ডুবিয়ে দেব। এর ফলে পালং শাক ওভারকুক হয়ে যাবে না আর খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এইভাবে ফুটন্ত জল থেকে তুলে বরফ জলের মধ্যে পালং শাক দিয়ে দেবে। পালং শাকে এর ফলে সুন্দর সবুজ কালারটা বজায় থাকবে। 1-2 মিনিট বরফ জলের মধ্যে পালং শাকগুলোকে ভিজিয়ে নেওয়ার পরে ভালো করে জল চিপে এগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। পালং শাকের সাথে দিয়ে দিচ্ছি 5-6 কোয়া রসুন, 1 ইঞ্চ আদা কুচনো আর 3টে কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দেব বেশ খানিকটা ধনেপাতা। ধনেপাতার ডাঁটার অংশটা সহ কিন্তু আমি এর মধ্যে ব্যবহার করেছি। সামান্য জল দিচ্ছি। এবারে সমস্ত কিছুর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখো, সমস্ত মশলা সহ পালং শাক খুব সুন্দর করে বেটে নেওয়া হয়ে গেছে। এবারে আবারও গ্যাস জ্বালিয়ে আরেকটা কড়াই গরমে বসিয়ে নিচ্ছি। কড়াই ভালো করে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। গ্যাসের আঁচ হাইতে রেখে তেলটাকে ভালো করে গরম করতে হবে। তেল থেকে ধোঁয়া উঠতে শুরু হলে গ্যাসের আঁচ লোতে করে দিয়ে 1 টেবিল স্পুন বাটার দিয়ে দিলাম। একদম লো ফ্লেমে বাটারটাকে গলিয়ে নিয়ে এর মধ্যে দিচ্ছি 250 গ্রাম পনির। তোমরা তোমাদের পছন্দ মতো পনিরগুলোকে ছোট বড় সাইজের করে কেটে নিতে পারো। একই সাথে 1/2 টিস্পুন লবণ এর মধ্যে দিয়ে দিলাম। এই রান্নাটা যেহেতু একদম সবুজ হবে, তাই এর মধ্যে আমি হলুদ গুঁড়ো কিংবা লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না। জাস্ট 1 থেকে 1.5 মিনিট উল্টে পাল্টে পনিরগুলোকে হালকা লালচে করে ভেজে নিচ্ছি। একটা সাইড থেকে হালকা করে ভাজা হয়ে গেছে, অপর সাইডও ভেজে নেব ঠিক একইভাবে। তবে তোমরা চাইলে কাঁচা পনিরও কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারবে। দুদিক থেকে হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে ভালো করে তেল ছেঁকে একটা প্লেটে নামিয়ে রেখে দিলাম। পনির ভাজার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। গরম তেলে দিচ্ছি একটা তেজপাতা আর কিছু গোটা গরম মশলা। একই সাথে 1/2 টিস্পুন গোটা জিরে দিলাম। এবারে সমস্ত ফোড়নের গোটা মশলাকে ভেজে নেব। ফোড়নের কালার চেঞ্জ হয়ে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ঝিরিঝিরি করে কুচিয়ে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ। 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে পেঁয়াজ কুচোনোটাকে একদম লাল লাল করে ভেজে নেব। দেখো, পেঁয়াজ খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে একটা টমেটো কুচোনো দিয়ে দিয়েছি। এবারে টমেটোর কাঁচা গন্ধ যাওয়া অবধি টমেটোটাকেও ভাজতে হবে। এই সময় এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। টমেটোর সাথে গুঁড়ো মশলাগুলোকেও কয়েক মিনিট কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দেখো, টমেটো কিন্তু পুরোপুরি নরম হয়ে গেছে আর গুঁড়ো মশলারও কাঁচা গন্ধ চলে গেছে।
এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাক বাটা। মিক্সিং জারটা ধুয়ে সামান্য জলের মধ্যে দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছুর সাথে পালং শাক বাটাটাকে খুব ভালো করে মিশিয়ে কয়েক মিনিট কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, কথা বলতে বলতে এদিকে সমস্ত উপকরণ আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধ কিন্তু চলে গেছে। এবারে এর মধ্যে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। খুব হালকা হাতে নাড়াচাড়া করে পনিরটাকে গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। পালক পনির রান্না করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না। জাস্ট প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যদি ফলো করো খুব সহজেই কিন্তু তোমরা রান্না করে নিতে পারবে। এবারে উপর থেকে 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আর দিচ্ছি 1/2 টিস্পুন রোস্টেড কাসুরি মেথি পাউডার, যেটা এই রান্নাতে পুরো রেস্টুরেন্ট ফ্লেভার নিয়ে আসবে। তো বন্ধুরা, আজকের এই পালক পনিরের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। 1/2 কাপের মতো জল আমি এর মধ্যে দিচ্ছি। তোমরা কতটা ঘন গ্রেভিটাকে রাখবে সে বুঝে জলের পরিমাণটা ব্যবহার করবে। যেহেতু এর মধ্যে আমি টমেটো কুচানো ব্যবহার করেছি তাই 1 টিস্পুন চিনি দিচ্ছি। এটাও কিন্তু পুরোপুরি অপশনাল, কেউ যদি মিষ্টি খেতে অপছন্দ করো সেক্ষেত্রে না দিলেও চলবে। সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে লো ফ্লেমে জাস্ট 2 মিনিট এটাকে ফুটিয়ে নেব। দেখো, গ্রেভির উপরে কিন্তু খুব সুন্দর করে তেল ভেসে উঠেছে। গ্যাসের আঁচটা অফ করে দিয়ে 1 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম উপর থেকে ছড়িয়ে দিলাম। ফ্রেশ ক্রিমটাকেও হালকা হাতে গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে আমার রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করে তোমরা চাইলেও কিন্তু এই শীতে পালক পনির অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আশা করি ভীষণ ভালো লাগবে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।